আসসালামু আলাইকুম বন্ধুরা, কর্ণফুলী হুক ফিশিংয়ে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এটা হচ্ছে মৎস্যগন্ধা। আমি যে হিফিল পাতা দেখিয়েছিলাম আপনাদেরকে, ওইটারই একটা জাত। এটা হচ্ছে অনেক গন্ধযুক্ত। এই হিফিল পাতার যে গাছগুলো, এগুলো যদি আপনি এরকম লতা ছিঁড়ে যদি রুকেন, হয়ে যাবে। তো বন্ধুরা, এটা অনেক জায়গায় অনেক টাকা, অনেকজনে অনেক দাম বলে। তো ওরকমভাবে কিনবেন না। এগুলা ইন্ডিয়াতে একটা চারার দাম হচ্ছে 80 রুপি, মানে বাংলাদেশের টাকা হয়তো 110-20 টাকা হবে। আর এখানে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা অনেক টাকা দাম নিয়ে নেয়। তো বন্ধুরা, এগুলা থেকে আপনারা বিরত থাকবেন। গাছ যদি আপনার সাধ্যের মতো পড়ে, তাইলে মৎস্যগন্ধা গাছ কিনবেন। তো বন্ধুরা, এগুলা ওই ডালটা রুখে দিলেই হয়, চারা হয়ে যায়। তো এটা হচ্ছে আমার এক বড় ভাই, উনি লাগিয়েছে মৎস্যগন্ধা, অরিজিনাল মৎস্যগন্ধা। এটার মধ্যে অনেক জাত হয়, কতগুলা জাত হয়, এখানে অনেকগুলো ছবি আমি দিয়ে দিছি বন্ধুরা, তো আপনারা দেখতে পারবেন। মৎস্যগন্ধা কলকাতাতে নার্সারির মধ্যে, কিংবা কলকাতার অনেক নার্সারির মধ্যে এরকম গাছ পাবেন মাত্র 80 রুপি। বাংলাদেশে 100 টাকা হয়তো বেশি হবে। অনেক কোন নার্সারিতে পাওয়া যায় আসলে আমি সঠিক জানি না, আমি সঠিক জেনে আপনাদেরকে বলবো। তো বাংলাদেশে 100-150 টাকার বেশি নিবে। তো বন্ধুরা, আমরা যদি চারের মধ্যে কিংবা টোপের মধ্যে আয়ুর্বেদিক কোনো জিনিস দিতে পারি, যেমন গাছের পাতা, যে গাছটা মাছ পছন্দ করে, তারপরে গাছের ফল কিংবা ফুল, ফল, পাতা। তো বন্ধুরা, আমরা যদি টোপের মধ্যে কাঁচা পাতা ব্যবহার করি, মৎস্যগন্ধা, আপনার ভালো মাছ পাওয়া যায়। সেটা আপনারা ব্যবহার করছেন কিনা আমি জানি না। যারা অভিজ্ঞ শিকারী ব্যবহার করছেন, তারা এটার ব্যাপারে জানেন। মৎস্যগন্ধা আপনারা পাতাটা টোপে ব্যবহার করতে পারেন ফেস্ট করে, তারপরে চারে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি মৎস্যগন্ধা চারে ব্যবহার করেন ফেস্ট করে, চারে ভালো মাছ আসবে, এটার গ্যারান্টি আমি দিচ্ছি। আর টোপ যদি ব্যবহার করেন, টোপে যদি ফেস্ট করে কাঁচাটা ব্যবহার করেন, ভালো মাছ আসবে। শুকিয়ে ব্যবহার করলেও ভালো মাছ আসবে। তো বন্ধুরা, শুকনোও পাওয়া যায়। আপনারা এরকম একটা গাছ কলকাতাতে 80 রুপি বিক্রি হয়। তো বন্ধুরা, যারা চিনেন না, ভালো করে চিনে নেন। এটার পিছে বেশি ঘুরবেন না। এটা যার কাছে আছে, কিংবা দেখবেন যে আপনার আশেপাশে কারো থেকে এই গাছটা আছে, একদম কম দামে নিয়ে নিতে পারেন, কিংবা হয়তো ফ্রিও নিতে পারবেন। তো এটা কেউ আপনাকে বলবে যে এত 1000 টাকা, অত 100 টাকা নেবেন না বন্ধুরা। তো আপনারা চিনার জন্যই বন্ধুরা আজকে এই ছবিগুলো দেওয়া। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, আমি বলেছিলাম যে 30 জনকে আমি মৎস্যগন্ধার চারা দিব। তো বন্ধুরা, আমার হাতে এখনও আসে নাই। আমি হয়তো 6-7 তারিখে পাওয়ার কথা এই গাছ। যাদের লাগবে তারা আমাকে কমেন্ট করবেন, 30 জনকে দিব। তো আমি শুধু এই গোড়াটা দিব, আপনারা লাগালেই হয়ে যাবে। যদি না হয় তাইলে আবার দিব, অসুবিধা নাই। তো বন্ধুরা, একবার ট্রাই করে দেখতে পারেন মৎস্যগন্ধার যে চারা। আমি প্রথমেই দিয়ে দিছি, দেখাইছি আপনাদেরকে প্রথমে যে মৎস্যগন্ধার এই চারাগুলো এভাবে রুখতে হয়। আপনারা কাণ্ডটা কেটে রুকে দিবেন। আমি আরেকটা ভিডিওতে হয়তো দেখিয়ে দিব কিভাবে রুখতে হয়, কিভাবে টোপে আপনারা লাগাবেন। একটু ভিজা জায়গায় একটু বেশি হয় এটা। বন্ধুরা, আমি লাগানোর সিস্টেমও বলে দিচ্ছি। শুকনো গোবর নেবেন, মাটি নেবেন, মাটি একটু টপের মধ্যে নেবেন, ভিজা 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 যেন থাকে, সবসময় পানি দিয়ে রাখবেন। 2 করের মতো আপনারা মাটির ভিতরে ঢুকিয়ে দিবেন, ছোট্ট একটা ফুটা করে, একদম টপের মাঝখানে আপনার মাটির মধ্যে একটু ছোট্ট করে একটা ফুটো করে আপনার এই মৎস্যগন্ধার যে কাণ্ডটা, যে ঢালটা, ওইটা ঢুকিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। তো বন্ধুরা, এটার অনেক গ্রান, আপনারা ট্রাই করে দেখবেন। আর হয়তো 7-8 তারিখের ভিতরেই আমার কাছে গাছটা চলে আসবে। আসলে আমি আপনাদের কাছে পাঠাবো। যার যার লাগবে সে কমেন্ট করবেন। তো এটা অনেক দামি একটা গাছ, আমি চাইতেছি যে আপনাদের কাছেও থাকুক এই গাছটা। তো বন্ধুরা, এখানে অনেক শিকারি আছে, একদম নতুন যারা শিকারি আছেন বন্ধুরা, আস্তে আস্তে শিখেন।
এটা নিয়ে এত মাছ ধরাকে নিয়ে এত মানে গুরুত্ব দিবেন না যে মাছ পেতেই হবে। আপনি আস্তে আস্তে মাছ ধরতে ধরতে যেতে যেতে প্রথম পাবেন না, আস্তে আস্তে পাবেন। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। হয়তো প্রথম যদি নতুন হন আপনি 10 দিন গেলে একদিন পাবেন। নতুনরা মাছ ধরা নিয়ে মন খারাপ করবেন না, আস্তে আস্তে পাবেন। দেখবেন যখন পাওয়া শুরু করবেন তখন আর আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আর যারা পুরান শিকারী তারা এরকম প্রথমে মাছ ধরতে যেয়ে এরকমই হয়েছে। কেউ বলতে পারবে না যে প্রথমে মাছ ধরে সে অনেক বড় মাছ ধরে নিয়ে আসছে, এটা কেউ বলতে পারবে না। আর বড় মাছ একদম প্রতিদিন পায়, এটাও কেউ বলতে পারবে না। ধৈর্য ধরে মাছ ধরার চেষ্টা করবেন, একদিন আপনি বড় শিকারী হইতে পারবেন, আমি আপনাকে কথা দিলাম। তো বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে চাপ দিবেন যেন আপনাদের কাছে প্রতিটা নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা